এই তো অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া গেলাম একটা বাসা, তাও কিছুটা মন মতন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কেমন বাসা নিলাম। তো পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবা যে আমি কেমন বাসা নিছি এবং কেনই বা বলছি কিছুটা মন মতন। তো আমি অনেক বাসাই দেখছি যেন আমার সুযোগ সুবিধা মতো একটা আমি বাসা পাই। তো অনেক বাসা দেখতে দেখতে দেখা যাচ্ছে যে বাসা দেখতেছি, বাসা মন মতন হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে বাসা ভাড়া অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বাসা ভাড়া মিলতেছে কিন্তু মন মতন বাসা হচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমি যে বাসাটা পাই, এই বাসাটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। কেননা আমি এতগুলাই বাসা দেখছি, আসলে অতগুলা বাসার ভিডিও করা সম্ভব হয় নাই। আর একটা কথা হলো যে আমার মনেও ছিল না এই এত বাসা দেখছি যে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমি ফাইনালি যে বাসাটা নিচ্ছি এই বাসাটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো যে আসলে আমার বাসাটা কেমন হইলো। কেননা আমার নিজের বাসা তো আর না, আমি তো ভাড়া দিয়ে থাকবো। তো খুঁজতে খুঁজতে নিজের মন মতন কিছুটা হইলো, এই জন্য আমি এই বাসাটা নিচ্ছি। ভাড়া দিয়ে থাকলে তো নিজের কিছুটা মন মতো না হইলে তো আর বাসায় ওই বাসায় তো আর মানুষ থাকবে না, ঠিক না? আর আমিও থাকবো না। যাই হোক, নিজের বাসা হইলে দেখা যাচ্ছে যে কোনো সুবিধা হোক বা অসুবিধা হোক, তখন মানুষ মনে করে এটা তো আমারই বাসা, যেমনই হোক আমিই থাকবো। কিন্তু যখন মানুষ ভাড়া দেওয়া থাকে তখন তার সুবিধা মতো বাসা খোঁজে, যে আমি ভাড়া দেওয়া থাকবো তার মানে আমার অনেকটাই সুযোগ সুবিধা থাকতে হবে। যাই হোক, দেখো তোমাদের সাথে শেয়ার করি যে এই বাসাটা আমার নেওয়ার কারণ হয়েছে, আগের বাসাটা আমার ছোট, আমার ফ্যামিলি একটু বড় হচ্ছে, মেয়েরা বড় হচ্ছে, আমি চাইতেছিলাম যেন আমার বাসাটা একটু বড় হয় এবং সুবিধা থাকে। এই বাসায় যে আমার সুবিধা আছে 3টা বেডরুম, 3টাই ওয়াশরুম, আবার 3টাই বড় বড় বারান্দা বা একটা বড় কিচেন রুম, তারপরে একটা ড্রয়িং রুম এবং একটা ডাইনিং রুম। তো এই রুমগুলাই হলো অনেক বড় বড়, বারান্দাগুলোও বড় বড় এবং কিচেন রুমটা বড়, ড্রয়িং রুমটাও বড়, ডাইনিং রুমটাও বড়। মানে অনেক আছে না যে সবই আছে কিন্তু জায়গাটা ছোট ছোট থাকে, কিন্তু এই বাসার সব মানে জায়গাটাই মানে একটা রুম ছোট একটা রুম বড় এরকম না, সব রুমগুলাই বড় এবং সব বারান্দাগুলাই বড়। ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে এটা একটা নতুন বাসা, এই বাসায় মানে কোনো ভাড়াটিও ওঠে না এবং বাড়িওয়ালাও ইউজ করে নাই, এই জন্য আরও বেশি ভালো লাগছে। এই একটা সুবিধা, এটা হয়তো বা অনেকের কাছে জানি না কেমন লাগে, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে যে নতুন বাসায় কোনো কালার নষ্ট নাই এবং এই বাসার ডেকোরেশনগুলো সুন্দর করছে। তারপরে হলো যে উনি বারান্দার ভিতরে ছানসেট সিস্টেম করছে। এরপরে বারান্দা, এই বাসাটা হলো যা অনেক উপরে, তা আমি অনেক উপরেই বাসা নিছি। তো বাসাটা 11 তলায় নিছি। কেন নিছি 11 তলায়? যে এখানে অনেক উপরে থাকলে সুবিধাও আছে অসুবিধাও আছে, তবে আমার কাছে সুবিধাটা বেশি ভালো লাগছে যে অনেক উপরে হইলে বাতাসটা সব সময় আসে, আর প্রাকৃতিক বাতাস তো অনেক সুন্দর লাগে, ভালো লাগে, এবং আলো আছে, প্রাকৃতিক আলো। আর তারপরে হলো যে এখানে আমার এক্সট্রা ফ্যান লাগান লাগতেছে না, আবার এসিও লাগান লাগতেছে না। আমার কতটা খরচ কমে গেছে দেখছো? এরকম উপরে বাসা নেওয়া আমার লেগা মজাই হয়েছে, কি লেগে আমার তো আর খরচ লাগতেছে না। পরে আরও একটা সুবিধা হইলো যে মন খারাপ, মনে চাচ্ছে বাইরে যাই, বাইরে যাই বাইরের প্রাকৃতিকটা একটু দেখি বা একটু হাঁটাচলা করি, বা সৌন্দর্যগুলা আবহাওয়াগুলা দেখলে হয়তো ভালো লাগবে, মন ভালো লাগবে। এই জন্য আমরা কী করি, বাসার বাইরে ঘুরতে যাই। তো এত উপরে বাসা যে বারান্দার থেকে বাইরের যত সৌন্দর্যগুলো আছে প্রাকৃতিক, এই সৌন্দর্যগুলো দেখা যায়, অনেক দূরের সৌন্দর্যও দেখা যায়। আবার হলো যে অলওয়েজ বাতাস আসতে থাকে, ঠিক আছে, বাইরের ভিউটাও সুন্দর দেখা যায়। তো বাইরে যাওয়ার জন্য এক্সট্রা গাড়ি ভাড়াও লাগতেছে না। আবার কি বাইরে গেলাম শুধু ঘুরে আসলাম তাও তো না, ওখানে যাও তো আমাদের খরচ হয়, ঠিক না? যে একটা কিছু দেখলে খাইতে ইচ্ছা করে বা খাওয়া তো লাগবেই। তো দেখা যাচ্ছে বাসায় বৈশা 1 কাপ চা বানায়া বৈশা বৈশা বারান্দাত খাইলাম আর বাইরের প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলাম। তো দেখা যাচ্ছে আমার বাইরে যাওয়ার খরচও লাগতেছে না, আবার সব কিছুই সুন্দর হয়ে গেল, ঠিক আছে। এবং বাইরে যাবো আবার গুছগাছ হও, এই হও সেই হও, ফ্রেশ হও, রেডি হও, সব কিছু মিলেই ভাই উপরের বাসা অনেক সুবিধা। হ্যাঁ, কার কাছে কেমন জানি না, আমার কাছে আমার জন্য সুবিধা, খরচ কম, আর এই খরচ বাঁচলো, আর এই খরচ বাঁচা দিয়া কি করা যাব যে আমার রুম ভাড়া দেওয়া যাব। হ্যাঁ, যাই হোক, আমার বাসাটা তো সবাইরই দেখানো হলো। কথা বলতে বলতে আমি কিন্তু সব রুমের ভিডিওগুলো তোমাদের সাথে দেখাইছি। আর এই বাসাটা কেমন হইলো তোমাদের কাছে জানতে চাই, অবশ্যই কমেন্টস করে জানাবা যে বাসাটা কেমন হলো।
এবং এই যে বাহিরের ভিউগুলা যে পাশ থেকে আমি যাচ্ছি ওই পাশ থেকে আসলে সুন্দর লাগতেছে। যাই হোক, এই সৌন্দর্য নিয়ে বা বাইরে কতটা সুন্দর দেখা যায় এটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ।